2024-25 অর্থ বছরে আগরতলা পুর নিগম 416.74 কোটি টাকার বাজেট পেশ করেছে। বাজেটে ঘাটতি 76,75,000 টাকা, আয় অনুমান করা হয়েছে 415.97 টাকা। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদার চলতি অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। এদিন মেয়র বলেন, শহরবাসীর সার্বিক সুবিধার বিষয়টি মাথায় রেখে 416.74 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। তাতে ঘাটতি দেখা দিয়েছে 76,75,000 টাকা। এই ঘাটতি মেটাতে প্রত্যক্ষ কর না বাড়িয়ে সম্পদ কর এবং ট্রেড লাইসেন্স বাবদ রাজস্ব আদায়ের উপর জোর দেওয়ার প্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিন তিনি আরো বলেন, 2023-24 অর্থ বছরের জন্য সর্বমোট রাজস্ব ও মূলধনী আয় ধরা হয়েছিল 39,646 কোটি টাকা এবং উক্ত বছরের অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল 397.01 কোটি টাকা। ঘাটতি ছিল 55.22 লক্ষ টাকা। গত বছরের তুলনায় আগামী অর্থ বছরে প্রস্তাবিত আয় 19.51 কোটি টাকা এবং ব্যয় 19.73 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তিনি। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে 2024-2025 অর্থবর্ষ সামনে রেখে আগরতলা শহরবাসীর সামগ্রিক সমস্যা, চাহিদা এবং আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগমের চিন্তাভাবনাকে সামনে রেখে সুন্দর আগরতলা করা, পরিচ্ছন্ন আগরতলা করা, যানজট মুক্ত আগরতলা রাখা এবং দূষণমুক্ত আগরতলা পৌরবাসীকে উপহার দেওয়া, সার্বিকভাবে আগরতলা পৌর নিগমের পৌরবাসীদের নাগরিক পরিষেবা বিজ্ঞানসম্মতভাবে আধুনিক পদ্ধতি দেওয়ার জন্যে আমরা এই বাজেট রচনা করেছি। আজকে পেশ করা হচ্ছে। আগামী 11 তারিখ আলোচনা ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আমরা এই বাজেট গৃহীত হবে শহরবাসীর উন্নয়নের জন্য। তো মূলত এই বাজেটে বিভিন্ন দিক আমরা সামনে রেখে কাজ করেছি। বিশেষ করে শহরের উন্নয়ন, ড্রেন, রাস্তা, আলোর ব্যবস্থা করা, নিকাশি ব্যবস্থা উন্নত করা, যাতে বৃষ্টি হলে পরে আগরতলা শহরে কিছু কিছু অংশে এখনও কিছু সময় জল থাকে, তা নিকাশি ব্যবস্থা উন্নত করা হচ্ছে। আগরতলা শহরকে আলোকিত করা হচ্ছে এবং এখানে বিভিন্ন বাজার, বিশেষ করে আপাতত 4টি বাজারকে সামনে রেখে আমরা কাজ শুরু করার চিন্তাভাবনা করেছি। দ্বিতীয়ত আমি বলবো, সার্বিকভাবে বিভিন্ন প্রকল্পগুলি যেগুলি গত বছরও কাজ শুরু করেছিলাম, কাজগুলি শেষ করা। নতুনভাবে আমরা আগরতলা শহরে যেহেতু স্মার্ট সিটি, পৌর নিগম এবং নগর দপ্তর এবং পূর্ত আমরা একসঙ্গে কাজ করছি, তো আগরতলা শহরবাসীরও একটা চাহিদা ছিল একটা কফি হাউস করা আধুনিকভাবে, যেটা অন্যান্য বড় বড় সিটি থাকে। আমরা চিলড্রেন্স পার্কে অলরেডি কফি হাউসের প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছি। কিছুদিনের মধ্যে দেব। বিভিন্ন পার্ক, বিভিন্ন জলাশয়গুলি যেগুলি সংস্কারের অভাবে পরিবেশ দূষিত হচ্ছিল বা সমাজবিদ আড্ডা ছিল, কিংবা গার্বেজ রাখা একটা ডাম্পিং স্টেশন হিসেবে পরিণত আগরতলা শহরে। এখন দেখবেন আমরা আগরতলা শহরে প্রায় অলমোস্ট অধিকাংশ পুকুর সংস্কার করে, আলোর ব্যবস্থা করে, সৌন্দর্যায়ন করে আমরা মানুষের ব্যবহার করা করছি। সেইভাবে আমরা আর কিছু পুকুরকে আমরা রেখেছি এবং বিভিন্ন পার্ক এবং বিভিন্ন ওয়ার্ডে আমরা ওপেন জিম করার চেষ্টা করছি। অলরেডি কিছু হয়েছে এবং আমাদের কাজের সুবিধার জন্য যাতে পৌর নাগরিকদের পৌর পরিষেবা পেতে সুবিধা হয় বা আমাদের কর্মচারীদের পৌর পরিষেবা দিতে সুবিধা, সেই ক্ষেত্রে সেখানে রেখে আমরা ওয়ার্ড অফিসগুলি, যেখানে ওয়ার্ড অফিস নেই সেই ওয়ার্ডগুলি করা, প্রতিটি ওয়ার্ড নতুন করে তৈরি করা হচ্ছে। এর মধ্যে অলরেডি আমরা 2টো ওয়ার্ড অফিস কমপ্লিট হয়ে গেছে। গতবার বাজেটে ছিল 10টা ওয়ার্ড, এবং 2টো কমপ্লিট, একটা ওপেন হয়ে গেছে, একটা কিছুদিনের মধ্যে হবে। বাকি কাজগুলো প্রায় শেষের দিকে। প্রায় যে ওয়ার্ডগুলি আমাদের সরকারি জায়গায় আছে, আমাদের পৌর নিগমের ছিল, সেগুলি আমরা সংস্কার করছি, যেগুলিতে সরকার অভাব ছিল। দীপকদা, পরিশোধিত পানীয় জল একটা মূল সমস্যা এবং মশা উপদ্রব, এই দুটো ক্ষেত্রে কি ত্রাস দিচ্ছেন আপনারা? না, পানীয় জলের ক্ষেত্রে আমি বলবো আগামী 1 বছরের মধ্যে আগরতলা শহরে কিছু কিছু জায়গায় পানীয় জলের কিছুটা সংকট আছে। সেক্ষেত্রে আমরা আমাদের জল বোর্ড, আমাদের DWS এবং আমাদের পৌর নিগম প্রায় 47টা নতুন IRP মডেল, একদম মডার্ন, আমরা প্রায় 24-25টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিছুটা কাজ চলছে। আমার বিশ্বাস এবং ধারণা যে গতিতে কাজ চলছে, আমাদের রাজ্য সরকার এবং পৌর নিগম যৌথভাবে এই কাজটা করছেন, জল বোর্ড সহ। তো সেক্ষেত্রে আগামী কয়েক মাসের মধ্যে অনেক জায়গাতেই জলের ক্রাইসিস কমে যাবে। আর মশার যেটা কথা বললেন, সেক্ষেত্রে আমি বলবো আমাদের দপ্তর থেকে প্রতিনিয়ত, প্রতি মাসে, প্রতি বছর, সারা বছরই মশা
যাতে বৃদ্ধি না পায় সেক্ষেত্রে আমাদের কাজ করা হচ্ছে। এরপরও স্পেশাল ড্রাইভ দেওয়া হয় মাঝে মধ্যে, আমাদের রাজ্য সরকারের দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সবটা বিষয় যেটা আমরা লক্ষ্য করি যে মশার তৈরি যা লার্ভা যে তৈরি হয় সেটা হচ্ছে যদি জল জমে থাকে বা আবর্জনা থাকে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি আমাদের সাফাই কর্মচারী বন্ধুরা বা আমাদের আধিকারিকরা প্রতিনিয়ত চেষ্টা করছেন শহরের প্রত্যেকটি নর্দমাকে ক্লিয়ার করা। আমরা ড্রেন সাফাই করে আধুনিক পদ্ধতিতে বাইরের থেকে কোম্পানির কিন্তু এবার আমরা কাজ করছি। করার পর দেখা যাচ্ছে কিছু কিছু নাগরিক এই শহরে আমরা সকালবেলা যে ড্রেনটা পরিষ্কার করলাম, একটা সন্ধ্যার পর বা বিকেলবেলা তারা নিজস্ব বাড়িতে যে গার্বেজ জেনারেটর সেগুলি এনে ড্রেনে ফেলে দেয়। কী হয়, জলটা জমে যায় অনেক ক্ষেত্রে। আমাদের কিছু কিছু কাজ চলছে, যেমন আমরা দেখবেন আকোয়ারা খাল, আগরতলা শহরের মেইন জলের যে নিকাশি ব্যবস্থা সবচেয়ে যে জলটা পাস এটা আকোয়ারা খাল এবং কালাপানি। আকোয়ারা খালের কাজটা আমরা প্রায় 85% কমপ্লিট হয়ে গেছে, কয়েক মাসের মধ্যে 2-1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় বাকি কাজটা। সেক্ষেত্রে হয় অনেক সময় কি জলটা বাদ দিয়ে দিয়ে কাজটা করতে হয়, জলটা জমে থাকবে। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে এর উপলব্ধি এই ক্ষেত্রে হয়তো কিছুটা মশা তৈরি হয়। সেক্ষেত্রে আমরা এখন বলে দেওয়া হচ্ছে যে যারা এজেন্সি তাদেরকে যে সপ্তাহে 2 দিন বাদ কেটে দিতে হবে, যাতে শহরের জলগুলো কোনো ছোটো ছোটো ড্রেনে না জমা থাকে। এটা হচ্ছে। আর কাটাখাল নদীতে তো আপনারা এই যত এখানে দেখলাম যারা বাড়ি ঘরে সমস্ত মশলা সমস্ত জিনিসগুলি নেয় খালের পাড়ে রাখে, নদীর পাড়ে রাখে। কিন্তু নদীর তো জলের স্রোত নেই, জলের সে ফ্লো নেই, সেক্ষেত্রেও কিছু কিছু মশার উপদ্রব সেটা ভূমিকা নেই। তো সেটা সবাই লক্ষ্য রেখে যাতে পৌরবাসীকে মশার যন্ত্রণা থেকে মুক্ত করা যায়, সেদিকে আগরতলা পৌর নিগম এবার বাজেটে আমরা কিছু কিছু নতুন নতুন মেশিন কেনার ব্যবস্থা করেছি, ফগ মেশিন আরও যাতে বৃদ্ধি করা যায়। আর শহরের নিকাশি ব্যবস্থা যাতে আরও ভালো হয়, যে জায়গায় শহরে কিছু কিছু প্রাণকেন্দ্রে এখনও 1 ঘন্টা 100 ঘন্টা জল থাকে, সেই কারণে আমরা 3টি বাজেটে ধরা আছে 3টি নতুন পাম্প। একটা হচ্ছে শকুন্তলা রোডে হবে, একটা রামনগর 4 নম্বর হবে, একটা সৎসঙ্গ আশ্রমের সামনে হবে। 3টা আমরা খুব আধুনিক মেশিন পাম্প মেশিন বসাতে আমার মনে হয় শহরে যে ছোটোখাটো জল জমে জায়গাটা এটাও কিন্তু কমে যাবে। আমার গত বছর আমরা আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর বা আমাদের সরকার আসার পর 2018-তে আমরা কিন্তু আগরতলা পৌরবাসী বিশেষ করে বনমালীপুর, ধলেশ্বর, শিবনগর, জয়নগর, রামনগর নির্মাঞ্চলে যে জল যন্ত্রণা ছিল মানুষের, সেটা কিন্তু আমরা শেষ করতে পেরেছি। এখন কিছু জায়গায় থাকে, এটাও আমরা চেষ্টা করব যে এর মধ্যে যাতে আমরা শেষ করতে। স্বাভাবিকভাবে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আগরতলাকে সুন্দর করা সমস্ত সামগ্রিক চিন্তা ভাবনাকে দেখে আজকের এই বাজেট আমরা পেশ করছি। আগর থেকে আলোচনার ভিত্তিতে আমরা গ্রহণ করব। আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে বাজেট আমরা প্রতিদিন আগরতলা শহরবাসীর যে চাহিদা বা সমস্যা সেটা নিরসনে কাজ করবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন দপ্তরের বিভিন্ন আর্থিক সহযোগিতা, যেহেতু কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে আছেন, আমরা সহযোগিতা পাচ্ছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন সরকার এটা আমাদের পৌর নিগমকে সহযোগিতা করছেন। সার্বিকভাবে আমরা কাজ করে আমার মনে হয় আমাদের বাজেটে যে টাকা ধরা হয়েছে, যা খরচ রাখা হয়েছে আগরতলা শহরবাসীর উন্নয়নের জন্য, এটা যথেষ্ট। তারপর আমাদের সরকারি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আমরা পেয়ে থাকি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।